একটা সময় ছিল আমি কোনো ধরনের কাজ করতাম না, শুধু খাইতাম, ঘুমাইতাম আর ঘুরতাম। বাট এখন আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক কাজ করতে হয়। যতই জামাইয়ের আদরের বউ হই না, তাতে কি হয়েছে, সংসারের কাজ কিন্তু থেমে থাকবে না। সংসারটা যেহেতু আমার, সংসারে টুকটাক যত কাজ আছে সব কিন্তু আমারই করতে হবে। এর পাশাপাশি হেল্পিং হ্যান্ড আন্টি থাকা সত্ত্বেও কিন্তু ছোট্ট এই সংসারে অনেক অনেক কাজ রয়ে যায়, সেগুলোই কিন্তু আমি করি। তো যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের বাজার কিতা কিতা আনলো চলো দেখি। তো আজকের বাজারটা হলো মাছ বাজার। অনেক ধরনের মাছ আনছে, মানে যেগুলো আমার পছন্দ সেই মাছগুলোই আনা হয়েছে। অনেকের বিশ্বাসই হয় না যে আমি রান্না করি, আমি এত এত কাজ করি। দেখো, ছোট্ট এই সংসারে কিছু করি আর না করি, রান্না বান্নাটা, আমার পশু পাখির যত্ন নেওয়াটা, এটা কিন্তু আমি করি। তার কারণ হচ্ছে রান্না বান্নার দায়িত্বটা আমার। এমনি অন্যান্য ঘরের যত কাজ আছে সব হেল্পিং হ্যান্ড আন্টি করে, বাট আমার কিন্তু দায়িত্ব রান্না করা। আর অন্যান্য যত টুকটাক কাজ আছে সব কিন্তু আমি করি। অনেকে তো বিলিভই করে না যে আপু তুমি কি সত্যি এসব কাজ করো। আরে হ্যাঁ, ভিডিও তো ছাড়ি, দেখো না, সত্যি আমি এসব কাজ করি, কেন করব না? যেহেতু সংসার করি, সংসার করতে আসছি, অবশ্যই আমার ঘরের টুকটাক কাজ করতেই হবে। এই যে দেখো, এখানে 3-4 পদের মাছ আনা হয়েছে। পাঙ্গাস মাছ আমার খুবই পছন্দের, তারপরে পোয়া মাছ, তারপরে হলো গিয়ে রুই মাছ। তো এর পাশে আবার নারিকেল মাছ আনছে বিড়ালের জন্য। তার পাশাপাশি হলো কাঁচা কিছু সবজি আনছে, যেমন মূলা, ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, এই যে হাবিজাবি পেঁয়াজ মাছ, এগুলো আনছে। তো আমার হাজব্যান্ড এখন 2-3 দিন পরপরই বাজার করে। তার ওই যে বললাম না, টাটকা টাটকা খুবই পছন্দ, সে টাটকা টাটকা সবকিছু খেতে চায়। তো যাই হোক, এই যে দেখো, এই মাছগুলো আজকে আনা হয়েছে। তো এখান থেকে আমি আমার পছন্দের পোয়া মাছটা আজকে রান্না করব। আমরা যেহেতু মানুষ 3 জন, আমাদের কিন্তু 2 বেলা হয়ে যাবে, দুপুরে আর রাতে। আমার হাজব্যান্ড শুধু রাতেই খাবার খায়, মাঝে মধ্যে দুপুরে খায়। তো আজকে দুপুরে খাবার খাবে না, রাতেই খাবে, যার জন্য আমি একটা তরকারি রান্না করব। আর এই যে মাছগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিব। প্রথমে মেখে রাখছি, তারপরে কিছুক্ষণ পরে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর আমি একা হাতে ভিডিও করতেছি, আমার কেউ ভিডিও করে দিচ্ছে না, যার জন্য একটু কষ্টই হচ্ছে। তোমাদের সাথে শেয়ার করি, তার কারণ হচ্ছে তোমরা অনেকেই আমার ব্লগ ভিডিও পছন্দ করো, যার জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি একটা একটা করে ব্লগ ভিডিও ছাড়ার। আমি বাসায় প্রতিদিন কি করি বা কি রান্না করি, এগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমার অনেক ভালোই লাগে, অনেক ভালো ভালো কমেন্ট যখন দেখি অনেক ভালো লাগে। তো এর মধ্যে আমি কয়েকটা কমেন্ট পড়বো, চলো। সাব্বির মালিক আমাকে কমেন্ট করেছে, আপু প্লিজ আমার নামটা নাও, আমি তোমার সব ভিডিও দেখি। আমার নাম সালমামি, ইন্ডিয়া থেকে। থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য। তারপরে আরেকটা আপু কমেন্ট করেছে, ভাবের রানী, আমি প্রায় সময় তোমার ভিডিওগুলো দেখি, আমার অনেক ভালো লাগে আর সময়টাও কেটে যায়। অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। থ্যাংক ইউ আপু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আর তোমরা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাঙ্কস। তো এর মধ্যে আরেকটা আপু আমাকে কি কমেন্ট করছে, জাস্ট দেখো, মানে তাকেও তো আল্লাহ বানাইছে, আমাকেও তো আল্লাহ বানাইছে, বলো তো এভাবে কথা বলাটা উচিত ছিল না। তো সে কি কমেন্ট করছে দেখো, তার নামটা হলো মোনালিসা। সে কমেন্ট করেছে, কি আমার চেহারা না এত কনফিডেন্স ভালো না, তোমাকে দেখতে কিন্তু চিকা চিকা লাগে, এই চেহারা নিয়ে আবার এত ভাব, বুইরে ভাম। আমি বলে বুইরে ভাম, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বুড়ি, মানলাম আমি বুড়ি, বাট আপনাকে যে বানাইছে আমাকে তো সেই বানাইছে। আমার চেহারা চিকা চিকা ওকে মানলাম, বাট আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি মুসলিম। একজন মুসলিম হয়ে একটা মানুষকে যে নিন্দাভাবে, মানে কটুর কথা বলা যে ভালো না, সেটা কি আপনি জানেন না? সেই শিক্ষাটা কি আপনি পান নাই? হ্যাঁ, তো যাই হোক, এই আপুকে নিয়ে আর কিছু বললাম না, জাস্ট এতটুকুই বলি যে হ্যাঁ আপু, আপনি সব থেকে সুন্দর একটা মেয়ে, আপনি এই সুন্দর চেহারা নিয়ে ভালো থাকেন, এই দোয়াই করি। তো দেখো, এখানে আমি অনেক অনেক কাজই তো করলাম, দেখলা, মাছগুলা ভাজলাম, পেঁয়াজ কাটা আমার খুবই কষ্ট। হ্যাঁ, আমার হেল্পিং হ্যান্ড আন্টি মাঝে মধ্যে পেঁয়াজ কেটে দেয়, বাট মাঝে মধ্যে আমি ঘুমে থাকি, আমি ভুলে যাই, মনে করাই দিতে পারি না যে পেঁয়াজগুলা কেটে রাখতে হবে। তো আজকে সেই কাজ টাজ করে চলে গেছে। আর রান্নাবান্নার কাজ আমি তাকে দিয়ে কিছুই করাতে পারি নাই। টুকটাক যেমন কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা, এটা সেটা মশলা বাটাবাটি, সেটা করাতে পারি না, তার কারণ হচ্ছে আমি ঘুমেছিলাম। তো যাই হোক, এখানে আমি সব রেডি করে কিছুক্ষণ রেস্ট নিলাম। পাখিদের নিয়ে একটু দুষ্টামি করবো, ওদের খাবার টাইম হয়ে গেছে। তো আমার সেই কবুতরটা দেখো, দেখতে দেখতে মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। অবশ্যই ওর জন্য একটু দোয়া করবে। ও একটু অসুস্থ, আমার এই ছোট কবুতরের বাচ্চাটা, তার কারণ হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে, যার জন্য আমি অনেক টেনশনে আছি। যাক, আল্লাহর মতো অনেকটা সুস্থ আছে এখন, বাট তোমরা যদি সবাই দোয়া করো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার খুবই আদরের, আমার প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা পশু পাখি অনেক আদরের। আমি পৃথিবীর সকল পশু পাখির জন্য দোয়া করি, তারা যেন সবাই সুস্থ থাকে, সুন্দরভাবে এই পৃথিবীতে বাঁচতে পারে। তো এই যে ওদেরকে আমি খাবার দিলাম, ওরা খাচ্ছে খাবার। আর আমার পাখিদের আশপাশটা কিন্তু অনেকটা নোংরা হয়ে আছে, তার কারণ হচ্ছে যেহেতু অনেকগুলো পাখি আমি ছেড়ে রাখি, তো ওরা
অনেক নোংরা করে, প্রতিদিনই পরিষ্কার করতে হয়। আমি সবসময় রাতে পরিষ্কার করি, তো যার জন্য দিনে এরকম অবস্থা হয়ে আছে। তো রাতে পরে পরিষ্কার করব। তো এখন দেখো সবাই মিলেমিশে কত সুন্দর খাবার খাচ্ছে, কোনো ঝগড়া কিচ্ছু নাই। কিন্তু আমরা মানুষরা একসাথে কখনোই থাকতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, আমাদের মধ্যে কিন্তু অনেক ঝগড়া লেগে যায়। এদিকে দেখো মিঠুকে আমি খাঁচার ভিতর বন্দি করে রাখছি, তার কারণ হচ্ছে সে দুষ্ট, প্রচুর দুষ্ট। সে সবাইকে কামড়ায়, সবাই বাসা ভেঙে দেয়, যার জন্য ওকে খাঁচার ভিতর রাখা। কিছুদিন আগে মিঠু কি করছে জানো, আমার খুবই আদরের একটা পাখি ডিম পাড়ছিল অনেক দিন পরে। তো তার ডিম থেকে মাত্র 1 সপ্তাহের মধ্যেই বাচ্চা ফুটে বের হতো। এর মধ্যে কি করছে জানো, 2টা ডিমই সে ভেঙে ফেলেছে। আমার অনেক কষ্ট লাগছে, তো এখন আর কিছু করার নাই। তো যার জন্য ওকে কিছুদিন আটকে রাখছি, তার কারণ হচ্ছে আরও অনেক পাখি ডিম পাড়ছে, ওরা এখন ডিম নিয়ে বসে আছে। আর মিঠু কি করে জানো, সবার বাসায় গিয়ে হানা দেয়, বাসা ভেঙে ফেলে, ডিম ভেঙে ফেলে। তো যার জন্য ওকে কিছুদিন রাখা খাঁচার ভিতরে। তো যাই হোক, এখানে আমি আজকে পোয়া মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। আমাদের বাসায় সবাই আলু পছন্দ করে, সব তরকারির মধ্যে আলু থাকবেই, মানে আলু ছাড়া আমাদের দিনটা চলেই না। মানে আমাদের বাসার সবার পছন্দ আলু, 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 আলুই জীবন, আলুই মজা, আলুই সব কিছু, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এখানে আমি কাঁচামরিচগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। আর তরকারিতে আমি বেশি কাঁচামরিচ দেই, আর হলো মরিচের গুঁড়াটা একটু কম দেই। আর তোমরা অনেকেই জানো আমি তরকারিতে মশলা টশলা তেল খুবই কম দিই। আর আমার অভ্যাস হয়ে গেছে এভাবে রান্না করতে করতে। অনেকে আমাকে বলে তুমি তো তরকারিতে একদমই তেল দাও না। দেই যতটুকু প্রয়োজন অতটুকু দিই, অত বেশি দিই না। তো আমি সুন্দর করে সব আলু টমেটো কেটে নিয়েছি। এখন আমি তরকারিটা ভালো করে বসিয়ে দেবো। পাশাপাশি আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আমার রাইস কুকারটা কি জানি হয়েছে, হঠাৎ করে আর্থিং করতেছে। বসাইছিলাম ভাত, তারপর আমি ছিটকায় অনেক দূরে পড়ে গেছি, আমি অনেক ভয় পাইছি। তো আমার হাজব্যান্ডকে কল দিয়েছি, সে বলছে যে হ্যাঁ মনে হয় কোনো একটা তারে প্রবলেম হয়েছে, সমস্যা না, ঠিক করে নেবে, না হলে একটা নতুন একটা এনে দিবে। তো এই যে দেখো আমি আলুটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমার একটা অভ্যাস আছে, সেটা হলো গিয়ে কিছুক্ষণ পরপরই আমি হাত মুছি। রান্না করি তো কি হয়েছে, হাতে একটু পানি লাগলেই হইলো, কিছুক্ষণ পরপরই গিয়ে হাত মুছি। তো এই অবস্থা কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে একটু হাতে পানি লাগলেই হলো, কিছুক্ষণ পরপরই হাত মুছি ভাই। মানে এই ব্যাপারটা আমার অনেক পানি লাগে যে ভাই একটু হাতে পানি লাগলে কি হয়েছে, হয়তো ওই যে তাওলে মুছি, না হলে আমার গায়ে মুছি, এরকম একটা অবস্থা। আর আমার রান্নাঘরটা খুবই ছোট, আমার একদমই পছন্দ না এই বাসার রান্নাঘরটা। তো নতুন বাসায় আমরা কিছুদিনের মধ্যেই চলে যাব। নতুন করে রান্নাঘরটা খুবই সুন্দর হবে আশা করি। গিয়ে তোমাদেরকে অবশ্যই ভিডিও দিব, আমার রান্নাঘরের একটা ট্যুর দিব। আর মেয়েদের সব থেকে পছন্দের জায়গাটাই হলো রান্নাঘর। রান্নাঘর যত সুন্দর থাকবে তত কিন্তু রান্নার প্রতি আরও মনোযোগ বাড়বে। আমার হাজব্যান্ডও এটা বলতেছিল যে এইবার রান্নাঘরটা খুবই ছোট না, ঠিক আছে নতুন বাসায় রান্নাঘরটা অনেক বড় হবে। দেখি আমার জামাই নতুন ঘরের বাসাটা কেমন বড় নিল, মানে রান্নাঘরটা কেমন বড় নিল। আমি এখনো নতুন বাসাটা দেখি নাই, তো কিছুদিন পরে যাব, তখন দেখব। তো এই যে এখন আমি দেখো এখানে হলো যে মরিচ চাটনি করব, এর জন্য বেশি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এটা হলো গিয়ে একটু বেশি করে বানিয়েছি যেন 2-3 দিন খাওয়া যায়, ফ্রিজে রেখে খাওয়া যায় চাটনিটা। তো এই যে আমার বোন অনেক পছন্দ করে, একদিন বানাইছিলাম, তো আমার বোন বলল আপু আবার একটু বানাও বেশি করে। তো আমি সুন্দর করে সব কিছু টেলে নিছি, সুন্দর করে একদম পোড়া পোড়া করে নিছি। তো এখন একটু ঠান্ডা হলে তারপরে ধইনা পাতা এগুলা দিয়ে তারপর সুন্দর করে ব্লেন্ডার করে নিব। খুবই মজা, কিন্তু একটু ভাত দিয়ে খেতে খুবই মজা, আমার অনেক ভালো লাগে। এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাও কিন্তু একটু দেখে নিবে। তার কারণ হচ্ছে আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি, কাছে করে গাইসরা তোমরা সবাই একটু দেখে নিও। আর বেশি বেশি করে কমেন্ট করো, একটু ভিডিওটা একটু দেখো, না দেখা চলে যাও না, বুঝছো। তো এই যে এখানে আমি লবণ দিয়ে নিয়েছি, তারপরে ধনিয়া পাতা সবগুলো দিয়ে নিছি। আর অনেকটা ঠান্ডাও হয়ে গেছে, তো এখন আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিব। আর পাশাপাশি আমার তরকারিটাও হয়ে যাচ্ছে। তো এই যে দেখো কত সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম, বাটাবাটির কোনো কষ্ট হইল না, খুবই ইজি বানানো চাটনিটা। তো হালকা করে ব্লেন্ডার করে নিছি যেন একদম না হয়। আর এদিকে একটু সরষের তেল দিয়ে দিলাম। আর দেখো রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। একটা পদের তরকারি রান্না করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। আর যদি আমি অনেকগুলো পদের তরকারি রান্না করতাম তাহলে মনে হয় একদম রাত হয়ে যেত, আর খাওয়ারই দরকার ছিল না। তো দুপুরে তো কিছু খাইলাম না, দুপুরে রান্না করতে আইসা আমার এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এটা এখন রাতের খাবার হয়ে গেছে গাইস। তো দুপুরে আমি কিছু টুকটাক খাইছি, যার জন্য পেট ভরা লাগছে। আমার হাজব্যান্ডও নাই, যার জন্য কিছু খাইলামও না। তো রাতে যখন ও বাসায় আসবে তখন একসাথে খাবার খাবো। আমি মাঝে মধ্যেই দুপুরে খাবারটা মিস করি, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড না থাকলে আমার কিছু খাইতে মন চায় না। তার কারণ হচ্ছে অভ্যাস হয়ে গেছে একসাথে খেতে খেতে। আমি আমার হাজব্যান্ডকে সবসময় খাইয়ে দেই, সেও আমাকে মাঝে মধ্যে খাইয়ে দেয়। তো একসাথে খাবার খেতে খেতে না আর একা একা খাবার খাইতে পারি না। আর আমার বোন সে তো টাইম টু টাইম খাবার খায়, সে তার খাবার একা একা খেয়ে নেয়। তো যাক, আমার কিন্তু রান্নাবান্না শেষ, আমি এখন রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। আবার তোমার সাথে কালকে দেখা হবে রান্নাঘর। আজকের জন্য বিদায়। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে দেখছো তাও কিন্তু
কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।